মধ্যরাতে যখন পুরো পৃথিবী ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই ইরানের একটি সামরিক ঘাঁটির রানওয়ে স্পর্শ করল বিশালাকার এক ছায়া। কোনো ঘোষণা নেই, কোনো সংকেত নেই। রাশিয়ার ভয়ঙ্কর সব সুপারসনিক বোমারু বিমান এখন তেহরানের দোরগোড়ায়। ওয়াশিংটন থেকে তেল আবিব, গোয়েন্দা সংস্থাগুলোর কপালে এখন চিন্তার ভাঁজ। কেন পুতিন হঠাৎ তার সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমানগুলো ইরানে পাঠালেন? এটি কি শুধুই মহড়া, নাকি ইসরায়েল আর আমেরিকার জন্য এখন চূড়ান্ত হুঁশিয়ারি? হঠাৎ করেই খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল। রাশিয়ার তুপোলেভ TU-22M3 এবং TU-95 বোমারু বিমানগুলো ইরানের হামাদান বিমান ঘাঁটিতে ল্যান্ড করেছে। সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো, ক্রেমলিন বা তেহরান কেউই আগে থেকে এই মুভমেন্টের কথা জানায়নি। যখন সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় এই বিশালাকার বিমানের শব্দ শোনার কথা শেয়ার করতে শুরু করল, তখন বিশ্ব গণমাধ্যম নড়ে চড়ে বসেছে। রাশিয়া এবং ইরানের এই বন্ধুত্ব কিন্তু নতুন নয়, তবে গত কয়েক বছরে এটি যে পর্যায়ে পৌঁছেছে তা আগে কখনো দেখা যায়নি। মনে আছে সিরিয়া যুদ্ধের কথা? সে সময় ইরান আর রাশিয়া মিলে আসাদ সরকারকে টিকিয়ে রেখেছিল, কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে ড্রোন দিয়ে সাহায্য করেছে, আর এখন সেই ঋণের বোঝা শোধ করার পালা রাশিয়ার। ইতিহাস বলছে, রাশিয়া যখনই কোনো দেশে বোমারু বিমান পাঠায়, তার পেছনে বড় কোনো যুদ্ধের পরিকল্পনা থাকে। প্রশ্ন হলো, এখনই কেন? কারণটা খুব সিম্পল কিন্তু ভয়ঙ্কর। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ক্রমবর্ধমান হামলা এবং লোহিত সাগরে আমেরিকার উপস্থিতিতে ইরান নিজেকে কোণঠাসা মনে করছে। ইরান জানে তাদের আকাশপথ সুরক্ষিত করতে রাশিয়ার শক্তিশালী ডিফেন্স সিস্টেম এবং এই বোমারু বিমানগুলোর সাপোর্ট কতটা জরুরি। পুতিন এখানে একটি পাওয়ার গেম খেলছেন। তিনি বিশ্বকে বুঝিয়ে দিচ্ছেন, মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ এখন আর এককভাবে ওয়াশিংটনের হাতে নেই। এই মুহূর্তে ইরানের হামাদান এবং বন্দর আব্বাস সামরিক ঘাঁটিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাশিয়ার এই বিমানগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে, বিমানগুলোর চারপাশে ইরানের রেভলিউশনারি গার্ডের বিশেষ কমান্ডোরা পাহারায় আছে। কোনো সাধারণ ড্রোনের পক্ষে এখন আর ইরানের আকাশসীমায় ঢোকা সম্ভব নয়। এটি স্রেফ কোনো সামরিক মহড়া নয়, এটি একটি জীবন্ত রণসজ্জা। এদিকে হোয়াইট হাউস থেকে কড়া বিবৃতি এসেছে। পেন্টাগন জানিয়েছে তারা প্রতিটা সেকেন্ডের মুভমেন্ট ট্র্যাক করছে। ইসরায়েল এই ঘটনাকে অস্তিত্বের সংকট হিসেবে দেখছে। তারা মনে করছে, রাশিয়ার এই বিমানগুলো ইরানের পারমাণবিক স্থাপনার জন্য একটি দুর্ভেদ্য ঢাল হিসেবে কাজ করবে। আরব দেশগুলো এখন নতুন করে হিসাব মেলাতে শুরু করেছে। তারা দেখছে, ক্ষমতার কেন্দ্রবিন্দু ধীরে ধীরে মস্কো আর তেহরানের দিকে ঝুঁকে পড়ছে। তাহলে সামনে কি বড় কোনো সংঘাত? বিশ্লেষকরা বলছেন, পুতিন আর খামেনি এমন এক চাল চেলেছেন যা চেকমেট করার ক্ষমতা আপাতত পশ্চিমাদের নেই। যদি কোনোভাবে ইসরায়েল ইরানে হামলা চালায়, তবে রাশিয়ার এই বোমারু বিমানগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, আর সেটা হওয়া মানেই হলো তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। আমরা কি এক বিশাল ধ্বংসযজ্ঞের দ্বার প্রান্তে দাঁড়িয়ে? যুদ্ধ কেউ চায় না, কিন্তু ইতিহাসের চাকা যেদিকে ঘুরছে, তাতে শান্তি এখন অনেক দূরের বিষয়।